শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছে। আব্বাস সিদ্দিকী সাহেব একজন ধর্মগুরু। উনি যে কথাগুলো বলেন, ইসলামের রুলস, ইসলামের সংবিধান সামনে রেখে উনি কথা বলেন। শওকত মোল্লা নিজেই তো বলেছিলেন, মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় গিয়ে দাঁড়াতে বলে তাহলে আমি জাহান্নামায় গিয়েই দাঁড়াবো। ধর্মীয় ভাষা এটা বলা যায় না প্রথম ভাবতে হবে জাহান্নামায় কারা থাকে ভাই। সংবিধান বিরোধী কাজ করে যারা, মানব বিরোধী কাজ করে তারা, আমার সংবিধানের রুলস অনুযায়ী তারা মানুষের পর্যায়ে পড়ে না, তারা বনের হিংস্র পশুর থেকেও খারাপ আমার দেশের সংবিধান অনুযায়ী। শওকত মোল্লা যে কাজগুলো করেছে বিগত দিনে, গুম, গুলি, খুনোখুনি, এটা কি সংবিধান মেনে কাজ করেছে না সংবিধান বিরোধী কাজ করেছে? মমতা ব্যানার্জি নিজে বলেছে সংবিধান বিরোধী কাজ করে। আমার রাজ্যের সুপ্রিমো বলেছে তুই বোম মারিস, মানে ক্রিমিনাল। যে ক্রিমিনাল সে সংবিধান বিরোধী কাজ করে। বিধানের কথা অনুযায়ী ও তো বনের পশু। আব্বাস সিদ্দিকী সাহেব একজন ধর্মগুরু। উনি যে কথাগুলো বলেন, ইসলামের রুলস, ইসলামের সংবিধান, ইসলামের যে কটা পার্ট আছে, কোরআন হাদিস, সেই দিকটা সামনে রেখে উনি কথা বলেন। শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছে। যে কুকুর যেটা বলেছে এটা শরীয়ত, উনি ধর্মীয় মাহফিল থেকে এটা বলেছেন। ধর্মীয় ভাষা এটা বলা যায় না প্রথম ভাবতে হবে। তার আগে আমি বলি, শওকত মোল্লা নিজেই তো বলেছিলেন, মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় গিয়ে দাঁড়াতে বলে তাহলে আমি জাহান্নামায় গিয়েই দাঁড়াবো। জাহান্নামায় কারা থাকে ভাই? ভালো মানুষ থাকে। আর আমার দেশও একটা কথা বলেছে, যারা সংবিধান বিরোধী কাজ করে, যারা মানব বিরোধী কাজ করে, তারা আমার সংবিধানের রুলস অনুযায়ী তারা মানুষের পর্যায়ে পড়ে না। তাদেরকে আমরা, দেশের বিরুদ্ধে যারা কাজ করে, সংবিধান বিরোধী যারা কাজ করে, তারা বনের হিংস্র পশুর থেকেও খারাপ আমার দেশের সংবিধান অনুযায়ী। শওকত মোল্লা যে কাজগুলো করেছে বিগত দিনে, বোম, গুলি, খুনোখুনি, এটা কি সংবিধান মেনে কাজ করেছে না সংবিধান বিরোধী কাজ করেছে? যদি সংবিধান বিরোধী কাজ করে থাকে এ তো বনের পশুর সঙ্গে সমতুল্য। মমতা ব্যানার্জি নিজে বলেছে সংবিধান বিরোধী কাজ করে। আমার রাজ্যের সুপ্রিমো বলেছে তুই বোম মারিস, মানে ক্রিমিনাল। যে ক্রিমিনাল সে সংবিধান বিরোধী কাজ করে। বিধানের কথা অনুযায়ী ও তো বনের পশু, তাহলে ওকে বনের পশু। এবার কুকুর, বাঘ, বিড়াল যে কোনো একটা হলেই হলো, বুঝতে পেরেছেন না? সাথে সাথে ও নিজেই বলেছিল, আমাকে যদি মমতা ব্যানার্জি বলে আমি জাহান্নামায় গিয়ে দাঁড়াবো। জাহান্নামায় ইমানদার যায়, ভালো মানুষ যাবে। জাহান্নামায় কারা যাবে? পাপী, অসৎ চরিত্রের মানুষ, এরাই তো জাহান্নামে যাবে। আমার সংবিধান যাকে বলেছে পশু, হিংস্র পশু, তারাই তো যাবে। আর শরীয়তের ভাষায় এবার আমার শরিয়াত বলেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তিনি বলেছেন কোনোভাবে কোনো মানুষের উপরে অত্যাচার করতে পারে না। বিধানসভা ভোটের সময় শওকত মোল্লা কত গরিব মানুষের ঘর উজাড় করেছে। আমার ধর্মীয় দিক থেকে ও মানুষ না, ও মানুষ কি ওটা? এটা আমাকে উত্তর দিতে হবে। সাথে সাথে ইফতার করতে গেছে, ইফতার রোজা রেখে ইফতারটাকে ফেলে দিয়েছে, মানুষকে ইফতার করতে দেয়নি। ওর সহকর্মী আরাবুল নিজে বলেছে পঞ্চায়েত ভোটে 7-8টা খুন হয়েছে, সব শওকত মোল্লা নিজে করিয়েছে। ওর সহকর্মী যে ওর সঙ্গে সাথ দিয়েছিল। এই কাজগুলো যারা করে আমার ধর্মীয় ভাষায় তাকে মানুষ বলে মনে হয় না, বুঝতে পেরেছেন? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এইসব অন্যায় কাজ করা যাবে না। যারা এইসব অন্যায় কাজ করে সে মুমিন মুসলমান হতে পারে না। সেটাই আলেম সমাজ এটা জানে। হাদিস অনুযায়ী একই কথা আব্বাস সিদ্দিকী ভাইজান এই কথাটাই বলেছেন। তিনার ধর্মীয় দিক থেকে যেটা বলেছেন ঠিকই বলেছেন। এবার আব্বাস সিদ্দিকী সাহেব মানে ধর্মীয় সংবিধান সামনে রেখে যে কথাটা বলেছেন সেটাই শওকত মোল্লাকে কুকুর বলেছে বলে শওকত মোল্লার গায়ে লেগেছে। ঠিক শওকত মোল্লার কোয়ালিটি যারা, ওই কুকুর কোয়ালিটি যারা আছে সংবিধান অনুযায়ী, যারা চতুষ্পাদ জন্তুর আছে, তাদের গায়ে ওই কথাটা লেগে যাচ্ছে যে ওকে কেন পশু বলা হলো, কেন কুকুর বলা হলো, বুঝতে পারছেন না? আব্বাস সিদ্দিকী যেটা বলেছে ঠিকই বলেছে। উনি ধর্মীয় জায়গায় দাঁড়িয়ে আমার ধর্মীয় যে সংবিধান আছে, কোরআন হাদিস, সেই অনুযায়ী উনি ঠিকই কথা বলেছে। এটা কোনো ভুল কথা বলিনি। শওকত মোল্লার গায়ে লেগেছে এই কথাটা। আর যারা শওকত মোল্লাকে সাপোর্ট করছে দেখবেন তারা ওই কোয়ালিটি, সেই জন্যই তাদের গায়ে লাগছে, এটুকু বলতে পারি। গত 3 দিন আগে ভাঙড়ে একটা সভা ছিল, সভা থেকে শওকত মোল্লা সরাসরি সম্প্রচার করেছে আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকীর ঘুম কেড়ে নেব, লড়াই হবে হাড্ডাহাড্ডি। একটা কথা বলি, কদিন আগে আমি দেখলাম একটা মহিলা, কে কার ঘুম কেড়ে নেবে এটা আমি প্রমাণ দিচ্ছি। একটা মহিলা মমতা ব্যানার্জির নামে একটা
কথা বলেছিল। কথাটা কিন্তু খুব খারাপ কথা নয়, তার বুকের জ্বালা সে বার করেছিল। তার জন্য শওকত মোল্লাকে মাঠে নামতে হয়েছিল, একটা মহিলাকে করার জন্য, মানে তার বিরোধিতা করার জন্য। কেন এটা বললে? কিন্তু বিজেপির কিছু কিছু নেত্রী মমতা ব্যানার্জিকে এমন ভাষা বলে, জুতো মুখে মারবো, খুন করে দেবো, জঘন্য জঘন্য ভাষা বলেছে। পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি, কিন্তু ওই মহিলাটা ভাঙড়ের মহিলা, আবার মুসলিম, সেই জন্য পুলিশ অ্যারেস্ট করেছে। ঠিক আছে, অ্যারেস্ট করেছে, কিন্তু ঘুম কেড়ে নেওয়ার কথা বলছেন না। আমি একটাই খালি আপনাকে প্রমাণ দিলাম, একটা মহিলার জন্য শওকত মোল্লাকে রাস্তায় নামতে হচ্ছে। আব্বাস সিদ্দিকী যে প্রোগ্রামটা করেছে আপনারা দেখেছেন, মানুষ কীভাবে ঢল নেমেছিল ভাইজানের ডাকে। ওটা দেখে কার ঘুম ভাঙছে আর কার ঘুম নিশ্চিন্তে হচ্ছে সেইটা আপনারা বাংলার মানুষও বুঝতে পারছে। তো দেখুন, আব্বাস সিদ্দিকী প্রোগ্রাম করার পরে গতকালকে ভাইজান গিয়েছিলেন তামিলনাড়ু, বিন্দাস ঘুরছেন, করছেন, তিনার সহকর্মী আমরাও বিন্দাস আছি, ঘুরছি খাচ্ছি। কেন? আমরা সংবিধান মেনে কাজ করছি, আইন মেনে কাজ করছি, এবং যে যেটা ধর্ম করি সেই ধর্মকে সামনে রেখে আমরা যতটা পারি ধর্ম মেনে চলার চেষ্টা করছি। আমাদের ঘুম হারাম হবে না। ঘুম কার হারাম হবে না আমি বোঝা যাচ্ছে। ঘুম শওকত মোল্লার হারাম হয়ে যাচ্ছে, আর শওকত মোল্লার যে সুপ্রিমো ওদের হারাম হয়ে যাচ্ছে। তাই তো পুলিশের মাথায় পা দিয়ে লগড়া দিচ্ছে বিজেপির লোকেরা, তাদেরকে অ্যারেস্ট করছে না। পুলিশকে বলছে শুয়োরের বাচ্চা, তাকে অ্যারেস্ট করছে না। কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিচ্ছে, অ্যারেস্ট করছে না। পুলিশকে বলতে যে জুতো মারবো, অ্যারেস্ট করছে না। মমতা ব্যানার্জিকে কত নোংরা নোংরা কথা বলছে, তাদেরকে অ্যারেস্ট করছে না। নওশাদ সিদ্দিকী সংবিধান মেনে কিছু করতে গেলে মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিম আর পুলিশ অ্যারেস্ট করছে। এ থেকেই বোঝা যায় কার ঘুম হারাম হয়ে যাচ্ছে, কার বুকের যন্ত্রণা হচ্ছে। এ থেকে বোঝা যায় ও একটা পাগল ছাগলও তো ক্রিমিনাল, মমতা ব্যানার্জি নিজে বলেছে। আমি কারোর কথা ধরছি না, ওর দলের সুপ্রিমো ওকে, যার কথায় আইন তৈরি হয়, মমতা ব্যানার্জি একটা মিনিস্টার, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ওকে সার্টিফিকেট দেবো ক্রিমিনাল। ওর কথাটা আপনার যত পারবেন এড়িয়ে যাবেন। আবার বলছি, আব্বাস ভাইজান যেটা বলেছেন ধর্মীয় দিক থেকে ওকে যেটা বলেছে 100% ঠিকই বলেছে। চতুষ্পক জন্তুর, ওকে ধর্মীয় ভাষা যেটা ঠিকই বলেছে। আর ঘুম কার হারাম হচ্ছে না হচ্ছে 2026-এ বোঝা যাবে। তাই তো আব্বাস সিদ্দিকী প্রোগ্রাম করা, কোনো জায়গায় দেখবেন না তৃণমূলের একটা প্রোগ্রাম করার পর আইএসএফের ছেলেরা তার প্রোটেস্ট করার জন্য আরেকটা প্রোগ্রাম করেছে, দেখাতে পারবে না। কিন্তু যেখানে আইএসএফ প্রোগ্রাম করছে সেইটাকে সামাল দেওয়ার জন্য মমতা ব্যানার্জির দলের লোকেদেরকে রাস্তায় নামতে হচ্ছে। তার প্রমাণ শওকত মোল্লা তাই করছে। তো নাকি ভুল বলছি? কার ঘুম হারাম হবে না হবে 26-এ দেখা যাবে। এখন দেখেন না শওকত মোল্লার মুখটা কীরকম হয়ে গেছে, একটা মহিলার বিরুদ্ধে রাস্তায় নামতে হচ্ছে, বুঝতে পারছেন না? বেশি কিছু বলছি না, বাকি কথা মাঠে ময়দানে হবে।